স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব এবং আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে সিএইচওর পোস্টটা কন্ট্রাকচুয়াল হবে নাকি পার্মানেন্ট হবে, তো সেটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে নানান রকম কোয়ারিজ রয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি, স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট আবারও কি বের হবে এবং রেগুলার বেসিসে বের হবে কি না সেটা নিয়েও জিজ্ঞেস করছিলে। এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন তোমাদের মাথায় ঘুরছে, যেমন হচ্ছে তোমরা যে সিএইচওর জন্য রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করেছো এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বলো বা এক্সাম বলো, এগুলো কি পেছোবে কি না, মানে এগুলো তো একটা দুটো জায়গায় তোমাদের আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি যে পোস্টপোন হয়ে গেছিলো। তো সেটাই তোমরা অনেকেই মানে জিজ্ঞেস করছিলে যে আরও যাদের যাদের এক্সাম রয়েছে, স্টাফ নার্স বলো, কন্ট্রাকচুয়াল যে পোস্টগুলো, সেগুলোর এক্সাম ডেটগুলো পেছোবে কিনা বা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পোস্টপোন হবে কিনা, এগুলো নিয়ে অনেকে তোমরা জিজ্ঞেস করছো। তো সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তোমাদের বলে রাখি, দেখো স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে তোমাদের নেক্সট কিন্তু আরও একটা রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ির মধ্যেই বের হতে চলেছে, যেহেতু সরকারের বদল ঘটেছে, বিজেপি সরকার এসেছে। তো সেক্ষেত্রে আমরা নতুন রিক্রুটমেন্টের আশা করতেই পারি। স্টাফ নার্স গ্রেড 2 বলো, সিএইচও বলো বা আদার যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, ঠিক আছে, এসএসসি বলো, প্রাইমারির বলো রিক্রুটমেন্ট, আপার প্রাইমারি, সব কিছুই আমরা নতুন করে আবারও রিক্রুটমেন্ট পেতে চলেছি, এটা আমরা আশা করছি। এবং স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কিন্তু রেগুলার বেসিসে আগে যেরকমটা বের হতো সেরকমই কিন্তু রিক্রুটমেন্ট বের হবে, অর্থাৎ প্রত্যেক বছর বছর রেগুলার বেসিসে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে। তাই তোমাদের বলে রাখি যে তোমরা আগে যেরকম প্রিপারেশন নিচ্ছিলে সেরকমই প্রিপারেশন নিতে থাকো। প্রিপারেশনের জন্য আমার চ্যানেলকে ফলো করতে পারো, তোমরা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে পারো। মেম্বারশিপ জয়েন করলে নানান রকম ক্লাস রয়েছে, তারপর হচ্ছে নানান রকম পিডিএফ তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য। এছাড়াও নানান টপিকের ওপর ডিসকাশন রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং আবারও কিন্তু তোমরা যেরকম প্রিপারেশন শুরু করেছিলে প্রিপারেশন আবারও শুরু করতে থাকো। আর তোমাদের যদি সিবিটি হয়ও, মানে আগে যেরকম রিক্রুটমেন্ট হচ্ছিল সেরকমটাই যদি প্রসেস হতে থাকে, তো আমরা আশা করতে পারি সিবিটির স্বচ্ছতা বজায় থাকবে এবং তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু নেক্সট রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ির মধ্যেই বের হতে চলেছে। তো এই গেল স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট। এবার আমরা চলে আসি সিএইচও। তোমরা দেখো যারা কন্ট্রাকচুয়াল সিএইচও করছিলে, তোমাদের আমি বলেছি সিএইচও কিভাবে নেওয়া হচ্ছিল। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি, আমি স্টাফিং থেকে সিএইচওতে যেতে চাই। তো সে প্রসঙ্গে তোমাদের বলে রাখি, দেখো সেরকমভাবে স্টাফ নার্স থেকে সিএইচওতে নেওয়া হয় না। আগে তোমাদের মধ্যে যারা কন্ট্রাকচুয়াল সিএইচও ছিলে, তারা যদি স্টাফ নার্স গ্রেড 2 এ চান্স পেয়েছো, তাহলেই কিন্তু তোমাদের আবারও আগের যে তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্ট ছিল, পোস্টিং যেখানে ছিল সেখানেই কিন্তু সিএইচও হিসাবে জয়েন করানো হচ্ছিল। আগের বছর পর্যন্ত সেটাই হয়েছে। তার আগে ফর্ম ফিল আপ করে তারপর হচ্ছে ট্রেনিং করার পর কিন্তু সিএইচও পাওয়া যেত। এখন কিন্তু সেরকমটা হচ্ছে না। তবে এবার থেকে যেটা শোনা যাচ্ছে সেটা তোমাদের বলে রাখি কি হতে চলেছে।
তোমরা যারা কন্ট্রাকচুয়াল বলো বা হচ্ছে পার্মানেন্ট সিএইচও যারা রয়েছো তোমরা, তাদের কিন্তু আবারও স্টাফ নার্স গ্রেড 2-তে ফিরিয়ে আনবে। অর্থাৎ তোমার আগের প্লেস অফ পোস্টিং যেখানে ছিল, মানে তুমি অ্যাজ আ স্টাফ নার্স যেখানে জয়েন করেছিলে, সেখানে সমস্ত সিএইচওদের ফিরিয়ে নেওয়া হবে। এবং সিএইচও, তাহলে তোমাদের প্রশ্ন থাকছে যে সিএইচও পোস্টটা কি তাহলে উঠে যাবে, বা সিএইচও পোস্ট কি তাহলে খালি হয়ে যাবে? সেটা কিন্তু নয়। সিএইচও পোস্টটা কিন্তু কোনো পার্মানেন্ট পোস্ট থাকবে না। অর্থাৎ তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 থেকে পাচ্ছিলে অ্যাজ আ সিএইচও পার্মানেন্টলি, সেটা কিন্তু আর হবে না। সিএইচওটা হয়ে যাবে কন্ট্রাকচুয়াল একটা পোস্ট। অর্থাৎ তোমরা যারা সিএইচওর জন্য অ্যাপ্লাই করছো, স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাবে না, তাদের জন্য কিন্তু সিএইচওটা কন্ট্রাকচুয়াল পোস্ট হিসাবে থাকবে। তো সেটা হচ্ছে তোমরা দুদিকটাই, মানে যদি স্টাফ নার্স গ্রেড 2 বের হয় এবং সিএইচও বের হয়, তাহলে তোমরা দুটোই ফিল আপ করবে। তার মধ্যে তোমরা যদি স্টাফ নার্স গ্রেড 2-এ চান্স পেয়ে যাও, তাহলে স্টাফ নার্স গ্রেড 2-তে যাবে, পার্মানেন্ট পোস্টেই সবাই যাবে। এবং সিএইচওতে যদি তোমরা স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স না পাও, তাহলে কিন্তু অ্যাজ এ সিএইচও হিসেবে তোমরা জয়েন করতে পারবে, এবং সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল একটা পোস্টই থাকবে। তারপর তোমরা আবারও স্টাফ নার্স গ্রেড 2-এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্তটাই করতে পারবে। ঠিক আছে? তো এরপর সিএইচওর যে পেনাল্টি প্রসেস রয়েছে, সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। আর রিক্রুটমেন্টের ব্যাপারেও যদি তোমাদের কোনো মতামত থাকে, সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।